সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখে নাও তোমাদের গণিত বিষয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর প্রশ্ন কাঠামোটি। তো তোমাদের গণিত বিষয়ের প্রশ্ন কাঠামো যেটি প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে তোমাদের 1 থেকে 11 নম্বর পর্যন্ত প্রশ্ন থাকবে, যেখানে 1 নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ সঠিক উত্তর বাছাই, যেখানে 10টি প্রশ্ন থাকবে 10 নম্বর 1 নম্বর করে। এরপর 2 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ, 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে 1 নম্বর করে 10। এরপরে 3 নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, 16টি প্রশ্ন থাকবে, 16টির উত্তর দিতে হবে 16 নম্বর। এরপর 4 থেকে 11 নং থাকবে তোমাদের বিস্তৃত বড় প্রশ্ন, যেখানে তোমাদের 8 নম্বর করে 8টি প্রশ্ন থাকবে, 8 8 64 নম্বর। তো 4 নম্বর প্রশ্নটি থাকবে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা, একটা থাকবে, একটির উত্তর দিতে হবে। 5 নম্বরে থাকবে লসাগু গসাগু সম্পর্কিত। 6 নম্বরে থাকবে সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা। 7 নম্বরে থাকবে শতকরা অংশ হতে। 8 নম্বরে গড়, 9 নম্বরে পরিমাপ, 10 নম্বরে জ্যামিতি এবং 11 নম্বরে উপাত্ত বিন্যস্তকরণ থেকে তোমাদের একটি করে প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো বিশেষ দ্রষ্টব্য তোমাদের নিচে বলা আছে, তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া থাকবে 4 থেকে 11, এই প্রশ্নগুলো শুধু যদি তোমরা উত্তর লেখো তাহলে কিন্তু নম্বর পাবে না। তো তোমাদের এই 4 থেকে 11 নম্বর প্রশ্নগুলো একটি প্রশ্ন থাকতে পারে, একটি প্রশ্নের ক খ 2টা ভাগে থাকতে পারে, ক খ গ 3টা ভাগেও থাকতে পারে। প্রত্যেকটি প্রশ্ন সমাধান করে দেখিয়ে তোমাদের উত্তর করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই মানবন্টন অনুসারে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ব্রাইট লার্নিং পয়েন্টে শীঘ্রই ভিডিও আসবে সাজেশনমূলক। তো তোমরা নিয়মিত আমাদের সাজেশন ফলো করবে ইনশাল্লাহ। গত বছরের ন্যায় এবছরও আমরা বৃত্তের পূর্ণাঙ্গ সাজেশন ভিডিও দিব, তোমরা এগুলো দেখবে এবং উপকৃত হবে ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য মানবন্টন নিয়ে হাজির হব।